আজকের কাঞ্চনজঙ্ঘার ভিউ আমাদের ব্যালকনি থেকে। এই হচ্ছে ভিউ আজকের। আজ একটু মেঘ আছে, যার জন্য আজ সকাল সকালই কাঞ্চনজঙ্ঘাটা মোটামুটি অনেকটা পোর্শনই ঢেকে গেছে। সকালে আরও ভোরবেলার দিকে তো অনেকটাই ক্লিয়ার ছিল। এই হচ্ছে ভিউ ব্যালকনি থেকে, ভীষণ সুন্দর। তো আমি রেডি হয়ে পড়েছি, এখন আমরা সবাই ক্রেভিন্ডার্সে যাব ব্রেকফাস্ট করতে। দেন আমাদের আজকে তো বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। এখন এবার শপিংও করে নেবো টুকটাক, যদি যা কিছু কেনার আছে, দেখা যাক কতটুকু কী কেনাকাটি করতে পারি। আর তো চলো যাওয়া যাক। আর ট্রিপটা আজকেই যে কমপ্লিট হয়ে যাচ্ছে এখানেই, মানে এটা ভেবেই বেশ কষ্ট লাগছে। মনে হচ্ছে খুব শর্ট একটা ট্রিপ হলো, মনে হচ্ছে আরও কটা দিন থাকতে পারলে, আরও জায়গাটাকে এক্সপ্লোর করতে পারলে ভালো। রেভিন্ডার্সে যাচ্ছি, চলো যাওয়া যাক। ও আমার বন্ধুরা আসছে। এখন আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আর যাব প্রথমে চকবাজারে নামবো। সেখান থেকে কিন্তু আমাদের ম্যাল অবধি হেঁটেই যেতে হবে। চকবাজারে নামলাম, এবার যাচ্ছি ম্যাল রোডে যাবো এখান থেকে হেঁটেই, কারণ আমরা ওই ট্যাক্সিতে এসছি। তো চলো এবার যাওয়া যাক। আমাদের ট্রিপটায় কিন্তু আসলে আমরা দার্জিলিংয়ের স্ট্রিট ফুডগুলোকে মিস করে গেছি। বিকজ তোমরা দেখছোই আমরা কদিন ধরে কিন্তু ওখানকার সবথেকে বেস্ট বেস্ট যেই রেস্টুরেন্টগুলো আছে সেখানেই খাওয়া দাওয়াটা করেছিলাম। তো এখন আমরা ক্রেভিন্ডার্সে যাচ্ছি। এখানে তো যাওয়ার ইচ্ছা আমারও ভীষণই ছিল, যার জন্য আমরা কিন্তু সকাল সকালই ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। আর যেহেতু অনেকটাই সকাল সকাল এসেছিলাম, মানে 8টার সময় মনে হয় খুলে যায় ক্রেভিন্ডার্স, তো ওই তার আশেপাশেই যেহেতু ওই টাইমেই এসেছিলাম, তখনই কিন্তু আমরা খুব বেশি ভিড় পাইনি, মোটামুটি অল্প ভিড় ছিল। তো আমরা গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমরা আমাদের সিটটা পেয়ে গেছিলাম। আর ক্রেভিন্ডার্সে যাওয়ার পর কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ উপভোগ করেছি। আর তার সঙ্গে ছিল সেখানকার স্পেশাল কিছু মেনু, যেটা ব্রেকফাস্টে ওখানে গেলে সবাই খায়, যেমন ইংলিশ প্ল্যাটার, তার সাথে স্যান্ডউইচ, দার্জিলিং টি, অনেক কিছুই কিন্তু আমরা ওখানে খেয়েছিলাম ব্রেকফাস্টে। সবাই তো নানান রকম খাবার দাবার নিয়েছিল, আমি নিয়েছিলাম চিকেন সালামি স্যান্ডউইচ, যেটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি ছিল। তারপর ওখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম একটু টুকিটাকি শপিং করব, তার জন্য যাব চক মার্কেটে, মানে ওই আর কি চক বাজার যেটাকে বলে, সেখানে যাব। গিয়ে টুকিটাকি একটা দুটো যা জিনিস কিনবো, কিন্তু আসলে আমাদের হাতে বেশি সময় ছিল না, হোটেল ছাড়তে হতো, যার জন্য কিন্তু আমরা বেশি শপিংও করতে পারিনি। হোটেলে ফিরে এসে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ি, যে আমাদের দুটো একটা জায়গা ঘোরার ছিল। এই দেখো বাতাসিয়া লুপে টয় ট্রেনটা এখন ছাড়। যেহেতু চক মার্কেট থেকে আমরা বেশি শপিং করতে পারিনি, বাতাসিয়া লুপে এসেও কিন্তু অনেক ফটো, ভিডিও, রিলস বানিয়ে এবং তার সাথে টুকিটাকি শপিংও সবাই করতে লেগেছিলো এখানে। তো এখান থেকেও কিছুটা শপিং করে নিয়ে আমরা এবার যাব কিন্তু ওখানকার ঘুম মনেস্ট্রিতে, কারণ এই দুটো জায়গায় আমাদের ঘোরা বাকি ছিল, যেই দুটো জায়গা আমরা ঘুরবো বলে ভেবে রেখেছিলাম। এখন বাতাসিয়া লুপটা আমরা পুরো ঘুরে দেখে নিয়েছি, এইবারে যাব আমরা হচ্ছে ওই মনেস্ট্রির ওখানটায়। চলো যাওয়া যাক। আসলে এই জায়গাটাতে আসা বিশেষ করে আমার কথার উপরে ভিত্তি করে, কারণ আমি বারবার বলছিলাম যে কোনো একটা মনীষীতে গেলাম না, একটুখানি কোথাও না কোথাও গেলে ভালো লাগতো, সেই জন্য আমি বারবার করে বলছিলাম, যার জন্যই কিন্তু আরও বিশেষ করে ঘুম মনীষীতে আসা। আসলে দার্জিলিংয়ের অনেক জায়গায় আমাদের কিন্তু মিস গেছে, যেটা নেক্সট টাইম যখন আমরা আবার যাব দার্জিলিং, তখন কিন্তু সেই বাকি জায়গাগুলো ঘুরে আসবো। কারণ প্রথমবার আমরা সবাই মিলে গেছি, আর খুব শর্ট ট্রিপটা যেহেতু ছিল, সেই জন্য কিন্তু আমরা পুরো দার্জিলিংয়ের সবকটা স্পট কভার করতে পারিনি একদিনের মধ্যে। সেই জন্যই দার্জিলিংয়ে আবারও যাওয়ার ইচ্ছা কিন্তু মনের মধ্যে এখনও রয়ে গেছে। জানো তো, সত্যি কথা বলতে এই জায়গাটাতে গিয়ে এত ভালো লাগছিল, এত শান্তি, এত স্নিগ্ধ পরিবেশটা, যে কি বলবো। আর এইখান থেকে বেরিয়ে তারপর কিন্তু আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা চলেছি এনজিপির দিকে। আর মনটা কিন্তু অনেকটাই খারাপ লাগছে, তার কারণ কিভাবে যে 3টে দিন কেটে গেল আমরা বুঝতেই পারি। দেখতে দেখতে চারিদিকের পাহাড় প্রকৃতি উপভোগ করতে করতে আমরা কিন্তু নেমে এলাম পাহাড় থেকে। এখানে এসেছি আমরা লাঞ্চ করতে, এখন করব লাঞ্চ, দেন আবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হব। এখন অনেকটা এসে গেছি, জাস্ট কিন্তু 1 আওয়ার বাকি আছে আর পৌঁছতে।
আজকে আমাদের দুপুরের মেনুতেই ছিল চিকেন থালি, আর সেখানে রান্নাগুলো খুব ভালো ছিল। এই হোটেলের খাওয়া দাওয়াটা খুব ভালো করেছিলাম আমরা লাস্ট দিনের দুপুরবেলা। আর এইবার কিন্তু আমরা একটুখানি কিছুক্ষণ সবাই মিলে টাইম স্পেন্ড করছিলাম, কারণ এখানে জায়গাটা দেখো, পুরো নিচটা জঙ্গল আর ভীষণ সুন্দর লাগছিল সেই ভিউটা দেখতে। আর তার সাথে দেখো আমরা যেই জায়গাটায় খেতে দাঁড়িয়েছিলাম সেই ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল হোটেলটার। এদিকে প্রায় সন্ধ্যা 5:30টার মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাই এনজেপি স্টেশনে। চলে এসেছি আমরা এনজেপি স্টেশন। সবাই লাগেজ গড়াতে গড়াতে চলেছে। কি টায়ার্ড লাগছে আমার চোখ। পৌঁছে গেছি ফাইনালি আমরা। সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি কিন্তু আমাদের দার্জিলিং ট্রিপ এখানেই কমপ্লিট, আর আমরা চলে এসেছি কলকাতায়। আর এর পরের ট্রিপে আমরা কোথায় যাব সেটা কিন্তু ট্রেনে বসেই প্ল্যানিংটা প্রায় হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।